সো গাইস, প্রকৃতি কিন্তু প্রকৃতির একটা ভয়ঙ্কর মায়া দেখাচ্ছে আমাদের সবাইকে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আই হোপ আশা করি আপনারা সবাই প্রত্যেক দিনের মতো অনেক অনেক বেশি ভালো আছেন। সো গাইস, আজকের ওয়েদারটা জাস্ট দেখেন আপনারা সবাই। আজকে আকাশের অবস্থা কিন্তু এত ভালো না, তবু আমি যেটা আপনাদের সবাইকে কথা দিয়েছি, আমি প্রতি কন্টিনিউ আপনাদের সবার জন্য ভিডিও করব। তাই আমি আজকে ঝড় বৃষ্টির মধ্যেও চলে আসলাম আপনাদের সবার জন্য ভিডিও করার জন্য। আর আপনারা আমার চারপাশের ওয়েদার দেখতেছেন যে ওয়েদারটার অবস্থা কিন্তু অনেক খারাপ, তবু আমি চলে আসলাম। আর এই কারণে আপনারা যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিয়ে দিবেন, কারণ আজকে আমাদের এক্সপ্লোরটা কিন্তু অস্থির পরিমাণে হবে। আর আকাশের অবস্থা তো দেখতেছেন, আর পুরো ভিডিও জুড়ে আপনারা সবাই থাকবেন আমার সাথে। সো গাইস, প্রকৃতি কিন্তু প্রকৃতির একটা ভয়ঙ্কর মায়া দেখাচ্ছে আমাদের সবাইকে। এর আগের বছরও কিন্তু আমাদের নোয়াখালীতে হয়েছিল একটা ভয়াবহ বন্যা, আর এই বছরও কিন্তু সেম আমরা তারই আভাস পাচ্ছি যে এবারও হতে পারে আমাদের নোয়াখালীতে আগের মতোই সে ভয়াবহ বন্যা। সো আপনারা যারা যারা এখনো প্রস্তুত হননি, অবশ্যই কিন্তু প্রস্তুত হয়ে যান। যে কোনো সময় কিন্তু বন্যার কাণ্ডলীলা কিন্তু শুরু হয়ে যেতে পারে। তো আপনাদের সবার জন্য দোয়া রইল, আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনারা যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি করে দিচ্ছেন। তো গাইস, এই জায়গার ওয়েদারটা কিন্তু আজকে মোটামুটি অনেক সুন্দর। আর আপনারা আমার চারপাশে দেখতেছেন, আমি এখন আছি আমাদের এই জায়গার মাইজদি রোডে। আর আমি আজকে এক্সপ্লোর করব আপনাদের সবাইকে নিয়ে আমাদের এই জায়গার ব্যায়ামগঞ্জ মডেল মসজিদ। তো গাইজ, আপনাদের সবার সাথে আজকে একটি বাস্তব কথা আমি শেয়ার করি। আপনি যখনই কিছু করতে চাইবেন, তখনই কিন্তু সমাজের কিছু মানুষ চাইবে না যে আপনি কিছু করুন। আপনি যেন সারা জীবন তাদের মতোই থাকেন, তারা কিন্তু এটাই চাইবে। আমি একটা জিনিস দেখলাম যে কেউই কিছু শুরু করতে চাইলেই এই সমাজের মানুষ তাকে নিয়ে হাসি ঠাট্টা, তাকে নিয়ে সমালোচনা, এগুলো শুরু করে দেয়। কিন্তু আমি একটা কথাই বলি, আপনারা যে যার জায়গা থেকে যেটাই করছেন, নিজের মনোযোগ সহকারে করতে থাকেন, একদিন সফলতা আমাদের সবারই আসবে। উপরে যদি সৃষ্টিকর্তার রহমত থাকে আমাদের সবার উপরে। সো গাইজ, আমরা এখন আছি আমাদের এই জায়গার বেগমগঞ্জ মডেল মসজিদের সামনে। আজকে শুক্রবার হওয়ার কারণে বিকালে আজকে গাড়ি ঘোড়ার জামটা একটু বেশি। ভাই, আর একটা সমস্যা কি, রোড ক্রস করার সময় সিএনজি বলেন, অটোরিকশা বলেন, তাদেরকে সিগন্যাল দিই না, তবু তারা মুখের সামনে আসি দাঁড়াই যায়। এই কারণে রোড ক্রস করতে একটু কষ্ট হয়। তো গাইজ, আমি এখন আছি আমাদের এই জায়গার বেগমগঞ্জ মডেল মসজিদের সামনে। সংক্ষেপে এই জায়গাটিকে ডাকা হয় বেগমগঞ্জ মডেল মসজিদ। আর আপনারা এই মসজিদটা দেখতেছেন, আর এই মসজিদের চারপাশের ওয়েদার। তো গাইজ, আমার তরুণ ভাইয়েদের জন্য আমার কিছু জরুরি কথা। তোমরা একটু অবশ্যই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবা। যারা এই পর্যন্ত স্কিপ করে করে দেখতেছ, তারাও কিন্তু এখন মনোযোগ সহকারে আমার এই কথাগুলো শুনবা। আশা করি শুনলে এই কথাগুলো তোমাদের লাইফে অনেক উপকারে আসবে। একটা কথা কি জানো, আমার তরুণ ভাইয়েরা, আমার তরুণ যুবক ভাইয়েরা, তোমাদের সবার জন্য আমার কিছু উপদেশ আছে।
সেই উপদেশগুলো হলো এটা যে তোমার বয়স এখন যদি 16 থেকে 17 বছর হয়ে থাকে তাহলে কিন্তু তোমার জীবন যুদ্ধের সময় কিন্তু তোমার হয়ে গেছে। তোমার জীবন যুদ্ধের সময় কিন্তু তোমার হয়ে গেছে, কারণ কিছুদিন পরে তুমি একটা জিনিস খেয়াল করতে পারবা যে তোমার বন্ধু বান্ধবকে দেখবা যে সবাই ভালো ভালো রেস্টুরেন্টে যাচ্ছে, সবাই ভালো ভালো খাচ্ছে, কিন্তু তোমার কাছে যদি টাকা না থাকে না, তোমাকে ওই সময় কেউই আর ডাক দিবে না। যেটা বাস্তব কথা, এটা শুনলে অনেকের খারাপ লাগতে পারে। আর কিছুদিন পরে তোমরা দেখবা যে তোমাদের বন্ধু বান্ধব যার কাছে বাইক আছে, যার কাছে গাড়ি আছে, যার কাছে টাকা আছে, ভালো ভালো জায়গায় ঘুরতে যায়, তাকে কিন্তু সবাই দাম দিবে। কিন্তু তোমার কাছে যদি না থাকে তাহলে কিন্তু তোমাকে কিন্তু কেউই দাম দিবে না। এই কারণে তোমার যে বয়সটা হয়েছে এই বয়স থেকেই কিন্তু তোমাকে স্টার্ট আপ শুরু করে দিতে হবে। ভাই আমার কথা হয়েছে, আপনি 500 টাকা থেকে স্টার্ট আপ শুরু করেন, তবু কিছু একটা শুরু করেন, তবু 2 টাকা ইনকাম করেন। আর মেয়েদের পিছনে অযথা ঘুরবেন না ভাই। টাকা হইলে কিন্তু মেয়ের কোনো অভাব নাই। ছেলেরা যেরকম আছে এই পুরো দুনিয়ায় মেয়েও কিন্তু অনেক আছে। আর আমাদের বাংলাদেশে কিন্তু একটা জিনিস, মেয়ের সংখ্যা কিন্তু ছেলেদের থেকেও বেশি। তো আপনি চিন্তা করবেন না যে আপনি আজকে আপনার গার্লফ্রেন্ডকে 10 মিনিট যদি কম সময় দেন তাহলে আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেলে যে আপনি অন্য কারোকে আর পাবেন না। তাই নিজের দিকে ফোকাস দেন, নিজেকে কেমনে নিজের লাইফে উন্নতি করবেন, কেমনে সামনের দিকে এগিয়ে যাবেন, কেমনে সমাজের মুখে উজ্জ্বল হবেন, কেমনে নিজের পরিবারের চোখে নিজেকে একজন ভালো সন্তান হিসেবে পরিচয় দিবেন, সমাজের কাছে একজন ভালো ছেলে হবেন। আপনার কাছে যদি টাকা থাকে ভাই, পুরো দুনিয়া আপনার হাতের মুঠোয় চলে আসবে। এই কারণে ভাই তোমাদের সবাইকে আমার একটা কথাই বলার, ভাই তোমরা যে যা পারো একটা স্টার্ট আপ শুরু করে দাও। একদিন আস্তে আস্তে, এখন তোমাদের স্টার্ট আপটা ছোট ঠিক আছে, কিন্তু একদিন অবশ্যই তোমাদের স্টার্ট আপটা বড় হবে। এখন আমার চ্যানেলে আছে 2500 সাবস্ক্রাইবার। আমার চ্যানেলে তো কিছুদিন আগে ছিল কয়টা 10-15টা সাবস্ক্রাইবার। আমি স্টার্ট আপ দিয়ে শুরু করিনি, আমাকেও তো অনেকে অনেক কথা বলছে, তবু আমি স্টার্ট আপ শুরু করছি, আমি ইউটিউবে ব্লগিং শুরু করছি। আশা করি তোমরা যে যা জায়গায় যেটা শুরু করতে চাও অতি শীঘ্রই শুরু করে দাও, কারণ ভাই টাকা না থাকলে কোনো দাম নাই। এ দুনিয়ায় এই সমাজে কিছুতে দাম নাই। কিন্তু টাকা তোমাকে উপরে গিয়ে সাহায্য করবে না, কিন্তু এই দুনিয়ায় তোমাকে ক্ষুধার্ত মরতেও দিবে না। তাই ভাই নিজের ইয়ের দিকে ফোকাস দাও। আমার সকল তরুণ ভাইয়ের জন্য আমার একটাই মেসেজ রইল। তো গাইস, তোমরা যারা যারা এখনো আমার কথাগুলো ঠিকমতো বুঝোনি, ভিডিওটা একটু কষ্ট করে তোমাদের 5টা মিনিট নষ্ট করে আবার ভিডিওটা একটু দেখে নাও। আশা করি তোমরা সবাই আমার কথাগুলো ভালো করে বুঝবা। আর ওকে, আজকের জন্য ভিডিওটা এখানেই সমাপ্তি। তোমরা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখতেছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলবা না। সো গাইজ, ওকে, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।